সারাদিন যেমন সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে দাঁত একবারে ঘষাঘষি শুরু করে দিই। কেন? না, দাঁত যাতে ভালো থাকে। কেন? বড়রা বলে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে। তাহলে যেমন দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝতে হবে, ঠিক তেমনি মনটা থাকতে থাকতেও মাগো মনেরও মর্মটা বুঝতে হবে। দাঁতকে ভালো রাখার জন্য, দাঁতকে পরিষ্কার রাখার জন্য আমরা যেমন ব্রাশ কলগেট নিয়ে ঘষাঘষি করি, কিন্তু এই মনকে পরিষ্কার রাখার জন্য কি আমরা কিছু করি? মনকে ভালো রাখার জন্য কি আমরা সারাদিনে কিছু করি? তাহলে মনকে ভালো রাখার জন্য সকাল সন্ধ্যা ঠাকুর ঘরে গিয়ে বসবে। ঠাকুর ঘরটা কিন্তু শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়। আমরা শুধু ধূপকাঠি দেখি ঠাকুর ঘরে চলে আসি, কিন্তু ঠাকুর ঘরটা ধূপকাঠি দেখানোর জন্য নয়, নিজেকে শুধরে দেওয়ার জন্য ঠাকুর ঘর। ঠাকুর ঘরে আপনি বসলে কৃষ্ণও আপনার সামনে বাঁশি নিয়ে দাঁড়িয়ে যাবে না, আর মা কালীও খাড়া নিয়ে চলে আসবে না। তাহলে লাভটা কি হবে? যখন ঠাকুর ঘরে এক মনে বসে ভগবানকে ডাকবেন না, কিছুক্ষণ পরে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন একে একে মনে পড়ে যাবে। আর যদি মনে পড়ে যায়, জানবেন ঠাকুর ঘরে যাওয়াটা আপনার সার্থক হলো। যদি মনে পড়ে, জানবেন যাওয়াটা আপনার সার্থক হলো। কারণ নিজেকে শুধরে নেওয়ার জন্য ঠাকুর ঘর, শুধুমাত্র ধূপকাঠি দেখানোর জন্য নয়। তাহলে সকাল সন্ধ্যা যেন ভগবানকে ডাকতেও ভুলে যেও না। আজকে ওই সাধারণ লোকটি যখন কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে, মহাপ্রভুর কানে গিয়ে পৌঁছালো সেই কৃষ্ণ নাম। আর সেই কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু উন্মাদেরও প্রায় গোনা ছুটতে এসে যখন মহাপ্রভু এই সাধারণ লোকটির পায়ে জড়িয়ে ধরেছে, লোকটা চমকে উঠেছে। এই কি প্রভু, আপনি কি করছেন? আমায় ছেড়ে দিন প্রভু, আমায় ছেড়ে দিন। সবাই ধরাধরি করে মহাপ্রভুকে নিয়ে ভিতরে গেল। সেই সাধারণ লোক হতে পারে, কিন্তু এইটুকু খোঁজ খবর রেখেছে, বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। সে কিন্তু জানে যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ। তা সেই গৌরাঙ্গ যখন তার পায়ে জড়িয়ে ধরেছে, চমকে উঠেছে। তাহলে কেন মহাপ্রভু আজকে ওই সাধারণ লোকটির পায়ে ধরে কাঁদছে? কারণ মহাপ্রভু তো রাধারানীর ভাবে বিভোর। যখন রাধারানী বৃন্দাবনে 100 বছর কৃষ্ণ বলে কেঁদেছিল, একদিন নারদ মুনি তার সামনে এসে কৃষ্ণ নাম শুনিয়েছিল। আর নারদ মুনির ওই কৃষ্ণ নাম শুনে রাধারানী প্রাণে আনন্দ পেয়েছিলেন। নারদ মুনির প্রচেষ্টায় প্রভাসের তীর্থে প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল। তাই আজকে ওই সাধারণ লোকটির মুখে কৃষ্ণ নাম শুনে মহাপ্রভু ভাবছেন, এ নিশ্চয়ই সেই নারদ মুনি আমাকে যখন কৃষ্ণ নাম শোনালো, ওই কৃষ্ণের সঙ্গে আমাকে মিলিত করতে পারবে। ততক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলাটি আমরা আস্বাদন করবো আপনারা সবাই বুঝতে পেরেছেন। এই সময়ের একেবারে প্রযোজ্য লীলা, যেহেতু একেবারে শেষ অধ্যায়ে আমরা এসে উপনীত হয়েছি, সেই প্রভাস যজ্ঞের কথা আজকে আমরা আস্বাদন করব। রাধারানীর বিরহের শেষে কেমনভাবে নারদ মুনির প্রচেষ্টায় সেই প্রভাস যজ্ঞে
প্রভাসের যজ্ঞে রাধা কৃষ্ণের মিলন হয়েছিল, কেমন ভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রভাস যজ্ঞ করেছিলেন, কেন এই যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ হলো, সেই সব কথা আমরা আস্বাদন করব। চলুন মায়েরা, সবাই মিলে আমরা যাই বৃন্দাবনে। সবাই যাবে তো বৃন্দাবনে? ওই যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। থামো থামো থামো, কি যাবে না কেন? আমাকে ভালো লাগছে না নাকি? আমার সঙ্গে যাবে না, কি ব্যাপার? যাবে তাহলে উলুধ্বনি কেন দিলে? আমি বললাম যারা যারা যাবে না একটু উলুধ্বনি দাও। বুঝতে পারো নাই? হ্যাঁ, ওই জন্যই তো বললাম, কারণ মনগুলো সব ঘরে ঘরে আছে তো। কাল থেকে একবারে কীর্তন শুনছেন, সত্যি মানে কাল সারাদিন সারা রাত শুনেছেন, আবার আজকে সারাদিন সকাল থেকে একভাবে চলছে। তা একটু মনটা আমরা নিয়ে আসবো, বৃন্দাবনে যাব, কারণ আজকে তো এখনো পর্যন্ত এইখানেই আপনাদের বৃন্দাবন, আপনাদের গ্রামেই বৃন্দাবন। কারণ মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় মধুর বৃন্দাবন। আজকে তো এইখানেই বৃন্দাবন রচিত হয়েছে, কিন্তু আমাদের মন চারিদিকে পড়ে আছে, তাই মনকে নিয়ে আমরা বৃন্দাবনে যাব। এবার যারা যারা মনকে নিয়ে বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ, বাবারও দুটি বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। না না, সবাই বলেননি, সবাই বলেননি গো, সবাই বলেন। হ্যাঁ, একটু জোর করে বলুন, চিৎকার করে, যত জোর আছে। যারা বাড়িতে ঘুমিয়ে আছে যেন ঘুম ভেঙে যায়, চিৎকার করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, ভালোই হয়েছে। দুবার যখন বললে, আরেকবার বললে কি খুব দোষের হবে? আমাকে দোষ দেবে না তো? তাহলে আরেকবার একটু বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তার বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তার কাছে যেতে গেলে একটু হিন্দিটা শিখে নেওয়া ভালো, কারণ তিনি বাংলা ভাষাটা ভালো করে বোঝেন কিনা তা নিয়ে সন্দেহ আছে। তা চলুন আমরা সবাই মিলে যাই, মীরার একটা হিন্দি ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। রে মন মনवा अब चलो रे वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे लीला रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখি ভগবান কেমন লীলা রচনা করেছে। अब चलो रे मन, हाँ हाँ चलो रे मन, गंगा यमुना तीरे चलो गंगा यमुना
গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয় না, আমাদের এই দেহটা পবিত্র হয়, শীতল হয়ে যায় দেহ। শীতল শীতল होवत शरीर गंगा यमुना तीर গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে এসে কি দেখছি, ওই দেখো ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, কত সুন্দর বলসি বজাवत और नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। भाई उल्लू ध्वनि बंसी बजावत नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत और नाचत कान्हा, बंसी बजावत नाचत कान्हा। जब भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, যেই ভগবানে এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করেছেন, তার সঙ্গে কে রয়েছে? সঙ্গে রয়েছে দাদা বলরাম। তাই বলছে সঙ্গলি বলবীর চল গঙ্গা যমুনা তীরে চলো। সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তাকে দেখতে কেমন? তাকে দেখতে ওই দেখো উনকে মোর মুকুট और पीताम्बर शोभा, তাদের মাথায় রয়েছে ময়ূর গুচ্ছের চূড়া, আর অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়, দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে। আর গলায় রয়েছে বৈজয়ন্তী মালা, আর কানে দুলছে কুণ্ডল, হীরের কুণ্ডল ঝলমল ঝলমল করছে। উনকে মোরে মুকুট আর পীতাম্বর শোভা, कुंडल छलकत ही चलो गंगा यमुना तीर चलो, এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম। কে লিখেছেন? মীরাবাই। এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। তা সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি। मेरा के प्रभु गिरधर नागर, मेरा के प्रभु गिरधर नागर, मेरा 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 मेरा
चरण कमल तल शीतल गंगा यमुना चलो गंगा यमुना দেখুন বৃন্দাবনের কিন্তু একটাই নাম। বৃন্দাবনে যদি কি যাও, মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে রাধে রাধে। তাহলে আমরাও যখন বৃন্দাবনে এসেছি আমরাও বলবো, আমরাও গাইবো বলো রাধে রাধে রাধে। মায়ের একটু গাইবে তো, সবাই একটু করতালি দিয়ে আমি যাই বলি তোমরা বলবি রাধে রাধে, ঠিক আছে? জয় রাধে রাধে একটু জোর করে বলো। वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर बंसी वन में गली गली में सबसे प्यारी भक्तों की प्यारी न्यारी न्यारी बरसाने वाली जय राधे राधे जय राधे राधे मिठी रस से भरोरी राधा रानी लागे रे राधा रानी लागे रे मन करो करो यमुना जीरो पानी लागे मीठी रस से शशि भरोरी राधा रानी लागे रे महारानी लागे मण तारो तारो यमुना जीरो पानी लागे मीठी राधा जी गोरी गोरी यमुना पारी पारी वृंदावन में धूप मचावे बरसाने किशोरी मेरे भाव रशरिक रज रानी लागे रे रज रानी लागे मन तारो तारो यमुना जीरो पानी लागे मीठी वृंदावन धाम की राधा रानी की वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की गोस्वामी वृंदों की अवनवन गुरु महाराज की हरिनाम संकीर्तन की हरि बोल। যদি কারণ বাতাসার মানসিক থেকে থাকে, লুটের মানসিক থেকে থাকে,
তাহলে আপনারা দয়া করে সেই বাতাসাগুলো নিয়ে এসে আমাদের মহাপ্রভুর সামনে দিয়ে যাবেন। যদি কারোর লুটের মানসিক থেকে থাকে আপনারা দয়া করে অতি শীঘ্রই সেই বাতাসাগুলো নিয়ে এসে মহাপ্রভুর চরণে দেবেন। কীর্তনের শেষে সেই লুট দেওয়া হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা বৃন্দাবনে এলাম, আমরা মনকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। আর মনটা যদি না না আপনি রাখুন, আরে আমাকে কেন দিচ্ছেন? আরে আপনার বাজারে খুশি হয়ে যাচ্ছে। না 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 আপনি লাগিলেন লাগিলে এত পরিশ্রম করে বাজাচ্ছে। হরি বল। ঠিক আছে, এত খুশি হয়ে দিয়েছে, সব জায়গায় তো আমাকে দেয়। না না ঠিক আছে ঠিক আছে, জানি দেয়। হরি বল হরি বল। তাই মধুময় বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি ঘরে ঘরে থাকে তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না, তাই না? মনের আমাদের এমন ক্ষমতা আছে বাবা, যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে আর নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে, তাই না? মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন। বাবা, আমি যখন ইংরাজি অনার্স করেছিলাম, এমএ করার আগে যখন অনার্স করেছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা থেকে, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা কীর্তনিয়া গদাধর দাস, বল হরি বল ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয় তিনি কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি এমএ করেছি রেগুলারে, তারপরে বিএড করেছি। বর্তমানে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি ডবল এমএ করছি। নিতাই গৌর হরি বল আপনারা আশীর্বাদ করবেন যেন এইভাবে হরিনাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যে কথাটা বলছিলাম, আমি যখন অনার্স করেছিলাম আমাদের সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। তা সেখানে জন মিল্টন বলছেন, মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন, আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। নিতাই গৌর হরি বল আমরা মনকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম, মধুময় শ্রীধাম বৃন্দাবনে। প্রাণ গোবিন্দ আমার যখন চলে গেলেন মথুরায়, অক্রূর যখন কৃষ্ণকে নিয়ে চলে গেল মথুরায়, কংসকে বধ করে মথুরায় কংসকে বধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর সেখানে নানান রকম কংস বধ হলেও কংসের শ্বশুর মশাই জরাসন্ধ কিন্তু বধ হয়নি, বারবার আক্রমণ করতে শুরু করলো মথুরা। তাই নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে পড়ে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলেন না।